لا إله إلا الله لا إله إلا الله ইয়াকুব ভাই ৪৭ ভাই একটু অপেক্ষা করবেন, আমি আসতেছি। ইয়াকুব ভাই সালামুন আলাইকুম, কেমন আছেন? সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো, যারা শুনছেন এবং যারা আপনার স্টুডিওতে আছেন? জি আলহামদুলিল্লাহ ইয়াকুব ভাই, আমরা মহান আল্লাহর ইচ্ছায় ভালো রয়েছি। আরো ভালো লাগছে আজকে আপনি যুক্ত হয়েছেন, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আবু সাইদ তো আপনার ব্যাপারে বেশ পজিটিভ আমার সঙ্গে শেয়ার করেছেন যে আপনি ওর এই কোরআনের পথে আসার ক্ষেত্রে আপনার একটা অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি শ্রদ্ধেয় ভাই, আল্লাহ আপনাকে এর জন্য উত্তম প্রতিদান দিক, যে আপনি যে কোরআনের পথে আসার ক্ষেত্রে আমাদের এক ছোট ভাইকে আপনি উদ্বুদ্ধ করেছেন। সত্যি এটার জন্য আপনার কাছে আমরা অত্যন্ত অত্যন্ত কি বলবো, কৃতজ্ঞ। জি ইয়াকুব ভাই বলুন। আসলে সজীব ভাই, বিষয়টা হচ্ছে অনেকে অনেক ফুটাইতে চায়, আমি আবার এইভাবে করতে চাই না। সকল প্রশংসা যেহেতু আল্লাহর, আমার এই ব্যাপারে ওকে সহযোগিতা করা জাস্ট ওটি সম্পূর্ণই আল্লাহর একটা এখতিয়ার ছিলেন। তো আমরা এই কোরআনের পথে আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে ভাই, আমাদের প্রথম দিক দিয়ে অনেক কষ্ট। তো সেই ক্ষেত্রে আমি আবু সাইদ যখন হাফেজ হয়ে গেল, তখন আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম। ইয়াকুব যেহেতু ভাই এক কোরআনকে সেকেন্ড দিয়ে একটু, ইয়াকুব ভাই এক সেকেন্ড। যারা ব্যাগ স্টেজে রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনি ভাই সহ আরো যারাই রয়েছেন অনেক ভাই বোন, একটু সময় দিবেন দয়া করে, আমি দ্রুত আপনাদেরকে সম্মানিত করব অতিথি হিসেবে। জি ইয়াকুব ভাই বলেন। এর জন্য আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে ওকে এই কোরআন দিয়ে তো জীবিকা অর্জন করা শুরু করে দিবে। তো আমার আমার বিষয় না, আমার চেয়ে ওর যে দাদা ছিল, আমার মানে আবু সাইদের যে দাদা দাদা ছিল, উনি আমাকে এই পথটা দেখাই দিয়ে গেছেন। হ্যাঁ, উনি কোরআন থেকে আমাকে অনেক কিছু দেখাইছে। তো সেই ক্ষেত্রে স্টাডি করতে গিয়ে আমি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা শুরু করি। হ্যাঁ, ওইখান থেকে আমার যেমন এই দিকে ধাবিত হওয়া। তখন যখন দেখলাম যে আবু সাইদ তো মানে হাফেজ হয়ে গেল, তো কোরআনকে দিয়ে জীবিকা অর্জন শুরু করে দিই। এরই একটা মানে একটা চিন্তা ফিকির নিয়েই আমি ওর কাছে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ও অতি তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারছে। যেহেতু হাফেজ, আমার কথাগুলি ও বুঝতে পারছে যে আমি কি করা উচিত ভাই। এই আরকি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আ সবকিছু আমি স্টাডি করি, নিজে কোরআন নিয়ে রিসার্চ করি, তো এরজন্য আমি বুঝতে পারি আরকি। অনেকেই তো মাতৃভাষায় কোরআনটা পড়তে চায় না, বুঝতে চায় না। দুনিয়ার মানুষ রচিত বিধান নিয়ে তারা হাদিস নিয়ে পড়ে থাকতে চায়। এইজন্য আমি আবার ওদের মতো না আরকি। আমি একটু আলাদা কোয়ালিটির লোক। জি অনেক ধন্যবাদ। আমি একটু আবু সাইদের কাছ থেকে অনুভূতি জানতে চাই। আবু সাইদ সালামুন আলাইকুম, শুনতে পারছো ভাইয়া? জি, সালামুন আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি তোমাকে শুনতে পারছি। আবু সাইদ, আজকে ইয়াকুব ভাই তোমার পাশেই রয়েছে। তোমার অনুভূতিটা কেমন, যিনি আজকে তোমাকে এই উনি যে কথাটা বললেন যে তুমি যখন হাফেজ হয়েছো, তারপরে উনি একটু চিন্তাগ্রস্ত ছিল যে তুমি, যেটা সাধারণত আমাদের দেশে হয়ে থাকে, যে মানে এই কোরআনের বাণী প্রচার করে অথবা কি বলে ধর্ম প্রচার করে যে ধর্মের বিনিময়ে অর্থের জীবিকা নির্বাহের যে অবলম্বন করা হয়ে থাকে আমাদের আমাদের দেশে, এটা বেশি প্রচলন। তো সেই জায়গাতে যেন তুমি সেই ভুল পথে না যাও, সেইটা নিয়ে যে ফিকির করা বা চিন্তা করা ইয়াকুব ভাইয়ের এবং তোমার দাদার, এবং আলহামদুলিল্লাহ তুমি সেটা বুঝতে পেরেছো, এবং আজকে তুমি স্নেহশীল আমাদের ছোট ভাই, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, পথ চলছো কোরআনের। তোমার অনুভূতিটা কি ভাইয়া? জি ভাইয়া। তো অনুভূতিটা ভিতরে তো সবসময় থাকে যে ওই ভুল পথ থেকে আমাকে এবং আমার পরিবার সকলকেই আমার এই বড় ভাই এই সত্যর পথের দিকে নিয়ে আসছেন। এটা অনেক বড় একটা শুকরিয়া আরকি, যে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছেন বিধায় ভাই আমাদেরকে সত্য পথের দিকে আনতে পারছেন। আল্লাহ তাআলা যদি আমাদের উপর যদি রহম না করতো, আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া না করতো, তাহলে হয়তো যত চেষ্টাই করুক পারতো না।
যেহেতু হেদায়েতটা আল্লাহর হাতে, আল্লাহ যাকে হেদায়েত দিবে সেই পাবে, আর যাকে দিবে না শত চেষ্টার পরেও পাবে না। তো আমি এটাই মনে করি যে আল্লাহ তাআলা রহম করছেন বিদায় বড় ভাই ইয়াকুব ভাই আমাদেরকে এই সত্যর পথে আনতে পারছেন, এবং আনার পরে আমার ভিতরে অনেক খুশি যে ওই মিথ্যা পথ থেকে সত্যর পথে আসতে পারছি, এবং আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন এই কিতাব দিয়ে ব্যবসা বাদ দিয়ে সত্যর পথে আসছি, এবং কোরআন দিয়ে জীবিকা অর্জন করে আল্লাহ তাআলা নিষেধ করছেন, সেই কোরআন দিয়ে জীবিকা অর্জন বাদ দিয়ে এখন অন্য পথে আসতে পারছি, সঠিক পথে। এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয়। জি সজীব ভাই। জি, অনেক ধন্যবাদ। তুমি সুন্দর বলেছো। আমরা আবারও আসবো তোমার কাছে। আমাদের সঙ্গে যুক্ত আচ্ছা মনি ভাই কোথায় গেলেন? খুঁজে পাচ্ছি না আপনাকে। আর জরিফ ভাই, আপনার ডিভাইসটি নট কানেক্টেড, দয়া করে ডিভাইস নট মানে ডিসকানেক্ট হয়ে আবারও কানেক্ট করবেন। আর আরেকটা কথা, অনেকে ঢোকার চেষ্টা করছেন কিন্তু নেটওয়ার্কের কারণে আপনারা ঢুকতে পারছেন না। এটা মূলত তখন হয় যখন স্টুডিও ফুল থাকে, তখন ব্যাক স্টেজও ফুল থাকে, ওই সময়টা আপনারা ঢোকার চেষ্টা করলে ওই স্টুডিওতে ঢুকতে পারবেন না। আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টুডিওতে আমাদের অনেক ভাই বোনরাই যুক্ত থাকেন, যে কারণে স্টুডিও বেশিরভাগ সময় ফুল থাকে। ইনশাল্লাহ আমরা দ্রুত আপনাদেরকে এক এক করে সবাইকে অতিথি হিসেবে সম্মানিত করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীর ভাই, কিছু বলতে চাচ্ছিলেন? জাহাঙ্গীর ভাই সালামু আলাইকুম। আমি আবু সাইদকে ধন্যবাদ, আমি দোয়া রইল তোমার ছোট ভাই। তুমি যে কথাটা বললে আমার খুব হৃদয় খুব মানে প্রশান্ত হয়ে গেছে, যে এই যে কোরআনের বিনিময় না নিয়ে তুমি যে অন্য পথে গেছো, এবং সেই সঙ্গে ইয়াকুব ভাইকে আমার সশ্রদ্ধ সালামুন আলাইকুম। ইয়াকুব ভাই, আপনি যতদিনই বেঁচে থাকেন আল্লাহ যেন আপনি শান্তিতে রাখে। এই দোয়াটা দেওয়ার জন্য আমি স্টুডিওতে ঢুকছি। ধন্যবাদ। যদি আপনি মনে করেন অন্য কাউকে দিবেন, আমাকে ব্যাক স্টেজে নিতে পারেন। থ্যাংক ইউ সাইদ, আবু সাইদ, ভালো থাকো।